সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শুক্রবার, যথারীতি ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। উঠেছি অনেক সকালে, শুক্রবারে কাজটা আমার একটু বেশি থাকে, পয় পরিষ্কার সব কিছু ধোয়া পাকলা করে টরে ঠাকুর ঘরে আসলাম। ঠাকুর শয়ন তুলছি, দেখো একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদের। ঠাকুর ঘর একদম পুছে ঠাকুর শয়ন তুলে আমি আগে রান্নার এদিকে চলে আসলাম চটপট করে। দেখো এখানে কি করব, এখানে কালকে রাত্রিবেলায় ছোলার ডাল আর মটর ডাল একসঙ্গে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটার ভেতরে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, কালো জিরে, একটু সামান্য আদা দিয়ে এবার এটা পেস্ট করে নিচ্ছি। ডালের বড়া হবে আজকে। আর সঙ্গে আর একটু মশলা, এটা তো মানে মাঝারি মিক্সি জারে আমি করছি, আর একদম ছোটোটায় সেটার মধ্যে একটু জিরে, আদা, তেজপাতা আর কটা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেব। একেবারে পেস্ট করে নিচ্ছি, তাতে সুবিধা হবে, রাঁধতে তাড়াতাড়ি হবে। এগুলো হতে হতে কিছুটা ঠাকুরের ওখানে গোছাচ্ছি, আবার কিছুটা এদিকের কাজও করছি, যাতে সময়টা নষ্ট না হয়, যাতে অল্প সময়ের মধ্যে সব কাজ হয়ে যায়। মেয়ের আজকে শরীরটা ভালো না, মেয়ে আজকে অফিসে যাবে না। তাই বলে ছুটি না, মেয়ের কিন্তু ওয়ার্ক ফ্রম হোম। অফিসে না গেলেও মেয়ের ঘরে কাজটা তুলনামূলক বেশি থাকে। অফিসে গেলে যেই কাজটা করতে হয়, ঘরে বসে কিন্তু তার থেকে বেশি কাজ করতে হয়। তার জন্য আজকেও আরও ব্যস্ত। তা সেই কারণে আমি তাড়াতাড়ি করে যতটা সম্ভব আমি কাজটা সারার চেষ্টা করছি। আমার এদিকে একটু বাইরের কাজও আছে, যেতেই হবে আজকে, উপায় নেই। সেই কারণে আমি রান্নাটা খুব তাড়াতাড়ি অথচ সংক্ষেপে, কিন্তু ডালের বড়া তো সংক্ষেপে হয় না। সে যাই হোক, মেয়ে খুব পছন্দ করে ডালের বড়াটা, তার জন্য করছি বিশেষ করে। আর আমার মেয়ে ডালের বড়া হলে আর কিচ্ছু লাগে না। আর সকালে কি করবো বলো তো? সকালে করব ফেনা ভাত আর আলু সেদ্ধ, ব্যাস ফার্স্ট ক্লাস। ফেনা ভাত আমরা প্রত্যেকেই পছন্দ করি। তা যেই বলো তো সেই কাজ। কর্তামশাই কালকে রাত্রে সব কিছু এনে রেখেছে, এবার শুধু আমার করার অপেক্ষায়। দেখো ডালটা হয়ে গেছে, এবার আমি ওই মশলাটা করব, ওই জিরে আদার যেটা। দেখো এখানে দেখো ফেনা ভাতটা বসিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চাল আর আলু কেটে বসিয়ে দিচ্ছি, আর এখানে বসিয়ে দিয়েছি চায়ের জল। চায়ের জলটা ফুটে গেলে এবার চা পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এখানে ভাতটা একটু উতলে এসছে, আর এই পাশে বড়াটা ভাজছি। একেবারে এটা করতে করতে এটা যতটুকু সময় লাগে, সেই ফাঁকে এখানে ঠাকুর স্নান করিয়ে ঠাকুরকে বস্ত্র পরিয়ে দিলাম। পুজো হয়ে গেছে, কর্তামশাইকে খাওয়ার দিয়ে দিলাম। কর্তামশাইকে দেখালাম না, বুঝতেই পারছো। আমি এখন একটু চা খাবো, পুজোটা হলো তার একটু ঠাকুর একদম আজ সকালবেলাতে একদম ভোগ টোক লাগিয়ে গেছি। নিয়েছি, এখনো মুখে দিতে পারিনি, চা নিয়েছি। আর এই যে এই বড়া, এই যে চা নিয়েছি। তরকারিটা রান্না করে ফেলি, ভাতটা পরে করবো। দুপুরবেলা মেয়ের কিছু অনলাইনে দরকারি জিনিস আসলো, আমরা বাইরের কাজ সেরে এসে চলে এসেছি। আগে তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, কিছুই ভিডিও করতে পারলাম না। এই যেখানে দেখো, কালে তো হয়েছে ফেনা ভাত করেছি, ফেনা ভাত আর আলু সেদ্ধ। সে আলু সেদ্ধ একটু আছে, ফেনা ভাত আর নেই। এই দেখো ভাত, ফেনা ভাত একটু ছিল, তোমার দাদাভাই খেয়েছে। তোমার দাদাভাই জানো ফেনা ভাত খুব ভালোবাসে। আলু সেদ্ধ আছে একটু, আর আছে আলু সেদ্ধটা মেয়েকে দেবো, মেয়ে খুব ভালোবাসে। আর এই বড়ার তরকারি করেছিলাম না, বড়া আলুর তরকারি, বড়া আলুর তরকারি আছে। এই দেখো, এগুলো একটু কড়া হয়েছে, তার মানে পড়েনি, কিন্তু ক্যামেরাতে এরকম লাগছে। এই বড়া আলুর তরকারি, ক্যাপসিকাম দিয়েছে, এগুলো লঙ্কা না, ক্যাপসিকাম। আসলে কি বসিয়ে বসিয়ে কাজটা করছিলাম, যার জন্য না কিছুটা করা হয়ে গেছে। ও বললো যে ওর যদি এখন খেতে পারবে না, কল শেষ হলে পরে, কল শেষে টানা কল আছে এখন 5টা 5:30 অবধি। তাহলে তো অবেলা করে হবে। তাহলে কাজ করে, আমি তো পারবো না, তুমি ওকে একটা থালা দিচ্ছি, ওর মুখে দিয়ে দাও। মেয়ে আজকে অফিস যায়নি, বাড়িতেই আছে, শরীরটা খুব একটা ভালো না তো, থাক, ওয়ার্ক ফ্রম হোম করছে। তো একটার পর একটা বাড়িতে আছে বলে যে কোনো তা না, ওর ঘরের দরজা দিয়ে একটার পর একটা কল এসে এসে যাচ্ছে। এখন যদি না খায় আমি তো শুতে পারবো না, কত সকালে উঠি। তাও দেখো যে কটা বাজে বলো তো, 3টে বাজে 10 মিনিট কি, 5টার সময় আমার পাম্প ছাড়তে হবে। তো আমি দিয়ে দিই, ওর বাবা খাওয়াক। ওর বাবা খাইয়ে দিক মেয়েকে। থালা দাও, আমি দিই। মেয়ের এদিকে মিটিং চলছে, আর তোমাদের দাদাভাই
ওকে একটু খাইয়ে দিচ্ছে, নাহলে এই মেয়ের খেতে খেতে 5টা 5:30 হবে। বাড়িতে যখন আছে ইচ্ছা করে বলো ও না খেলে আমি খেতে পারি, ওই জন্য মেয়েকে খাইয়ে দিই। আজকে তো আমার শুক্রবার, আমি পারবো না, তোমাদের দাদাভাই খাইয়ে দিল, আমি এখানে খেতে বসলাম। আমার এভাবেই খেতে হয় হাতে নিয়ে, ওগুলো সব তো আমিষেরই, ওগুলো তো ধরি না। মেয়েকে এদিকটা ভয়েসটা মিউট করে দিয়ে আমি ভয়েস দিলাম, বড়া আলুর ঝোল দিয়ে মেয়েকে দিলাম, আর আমি বলেছিলাম সোয়াবিন আলুর তরকারি। আমি বড়া আলুর ঝোল দেখাচ্ছি। আরে কিন্তু আমাদের ঘরে বোঝা যায় না, বেশ রোদের তাপ আছে বাইরে। একটু দোকানে গেছিলাম, কি তাপ। আর ট্যাঙ্কির জল না পুরো ফুটন্ত জল, হাত দেওয়া যায় না। বড় আলুর তরকারিটা তো কত সে বললো খুব ভালো হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। ছোলার ডাল আর মটর ডাল একসঙ্গে ভিজিয়ে বড়া করেছে। কি বলছো? তুমি কি করছো? তুমি টা করেছো? কি টা করছো? কি করি বলো? কফি করছে, কফি। সুন্দর কথা বলছিল, কথা বলতে বলতে মোবাইলে গান চালিয়ে দিল, যার জন্য আমি মিউট করে দিলাম। আলোচনাটা বেশ সুন্দর হচ্ছিল। একদিন আমার মেয়ে ফোন করেছিল, মানে তখন ওই রান্না করেছিল চিকেন, মানে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন রান্না করেছিল। সেই ও আমাকে ভিডিও কল করেছিল, তখন ও ছিল আমার পাশে, সেই দেখেছে, সেই কথা বলছে, তুই কী সুন্দর রান্না পারিস। তারপরে যে দাদাভাইকে খাবার দিচ্ছিল সেগুলো দেখছিল ওনার শ্বশুরকে, সেগুলোই বলছিল, আমি দেখেছি তুই খাবার দিচ্ছিস, খুব ভালো লাগলো। এমনি মনটা খুব ভালো, সাদাসিধে খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। যখন কেউ না থাকে আমার সঙ্গে এসে গল্প করে, কথা বলে। খাবার চিনি ছাড়া, চিনি ছাড়া, চিনি দুধ ছাড়া, ছাড়া চিনি দুধ ছাড়া খাবে? চিনি দুধ ছাড়া খাবা? একটুখানি ওই করতে পারবে না, দিতে লাগবে একটুখানি, ছোট কাপটায় দে। খাও, দেখো কেমন লাগে। বাইরে গেছি বাবা, মেয়ে আসতে টপি, ও মা মেয়ে পড়েছে, আর এ টুটি এটাই বলতে আমি খাচ্ছি। হ্যাঁ কেমন করেছে দেখো। কেমন লাগছে? ওর ভালো লাগবে না চিনি ছাড়া, দুধ ছাড়া। চিনি দুধ ছাড়া তো, দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো লাগছে ওর। ও মিষ্টি খায় না, ঠিক আছে খাও। খাবো না, আজকে শুক্রবার। ও চা, আমার মেয়ে চাটা অতটা পছন্দ করে না, ও ওইখানে কফিটা খেয়ে খাচ্ছে, কফি করছে খাচ্ছে। জল বললো, পাম্প ছাড়লাম। ডিনার হয়ে গেছে, এখন একটু বসে একটু গল্প গুজব করলাম, এবার খেয়ে শুয়ে পড়বো।